রোজকার রান্নার মতো স্কুলের টিফিনে কী দেবো, এটাও কিন্তু আমাদের মধ্যে সবসময় ভাবনা থেকেই থাকে যে আমরা স্কুলের টিফিনে কী দেবো। প্রত্যেক দিন কিন্তু আমাদের প্রত্যেক মায়েদের এই চিন্তাটা কিন্তু থাকে। কি আমি ঠিক বললাম তো? প্রত্যেক মায়েদের এই চিন্তা থাকে যে স্কুলের টিফিনে কী দেবো আর কি না দেবো। ঘুম চোখে চোখ দোলতে দোলতে আমরা কিন্তু উঠে এসে ভাবি কী টিফিন দেওয়া যাক, কী টিফিন দেওয়া যাক। তো এই টিফিনটা আমি যে বানাচ্ছি এটা কিন্তু সকালেই দিতে পারো। আর টিফিনটার মধ্যে কিছু সবজিও দিতে পারো। এখনকার ছেলেমেয়েরা তো একদমও সবজি খেতে চায় না। তো এটাও যদি করতে পারো অবশ্যই কিন্তু এর মধ্যে সবজি অ্যাড করতে পারো, তাহলে সবজিও খাওয়া হবে, প্রোটিনও পাবে, আর তাদের পেটটাও ভরবে। এটা শুধু স্কুলের টিফিনে নয়, সন্ধেবেলাতেও কিন্তু তোমরা করে দিতে পারো। অনেকে আবার রাত্রে ডিনারেও খেতে পারো, কোনো অসুবিধে নেই। এর মধ্যে আমি যেটা এখন দিয়েছি, বিনসকে ঝারিয়ে নিয়েছি, সাথে গাজর দিয়েছি, একটু শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তোমরা সবজিও দিতে পারো, সবজিকে যেগুলো তোমার আমি গাজর দিয়েছি, অনেকে বিট দেয়, অনেকে আবার বিটটা মানে লাল হয়ে যায় বলে খেতে চায়। যেমন আমার ছেলেরা বিট একদমও মানে এত লাল হয়ে যায় খেতে চায় না, ওই জন্য দিলাম না, স্কিপ করে গেলাম। তোমরা দিতেও পারো অনায়াসে, কোনো অসুবিধে নেই। তো অনেকে আবার লাউ যে হয় তাকেও কিন্তু সেদ্ধ করে নিকড়ে তারপরে কিন্তু দিতে পারো। তো দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিয়েছি তোমার জিরে ধনে গুঁড়ো। আর এর মধ্যে অনেকে আবার কি করে, মানে আমি ময়দা দিয়ে করেছি, অনেকে তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা না। আমি এখন ময়দা দিয়ে করছি, এর আগে কিন্তু আমি আটা দিয়েও করেছি। আর অনেকেই ছেলেমেয়েরা দুধ খেতে চায় না, তো এর মধ্যে তোমরা দুধ অ্যাড করতে পারো। আমি দুধটা দিইনি, স্কিপ করে গেছি, তো আজকে দিইনি, অন্য দিন কিন্তু আমি দিই। হ্যাঁ, শুধু দুধ নয়, ডিমও দিতে পারো তোমরা। মানে এর মধ্যে এটা দিয়ে বললাম না, খুব টেস্টিও হবে, আর পেটটাও ভরবে, আর যারা সবজি খায়নি তারা সবজিও খেতে পারবে। অনায়াসে কিন্তু তোমরা করতে পারো। তো আমি এটাকে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে তারপরে আমি লঙ্কাটাও স্কিপ করেছি, কারণ ছেলেরা খাবে তো, ঝাল খাবে না, যেহেতু আবার স্কুলে, তার জন্যই আমি দিলাম না। তো ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে আমি তাওয়াতে করে হালকা হালকা তেল দিয়ে ভেজে নিয়ে ওই যে স্কুলে টিফিন দেবো বললাম, তো স্কুলে টিফিন রেডি করছি। এক ছেলে যাবে বড় ছেলে তাড়াতাড়ি যাবে, তাই তার আগে দিয়ে দিচ্ছি। সবে 6টা বাজে, মানে সকাল 6টা। তো আমার টিফিন রেডি হয়ে গেছে, মানে রেডি হচ্ছে, তো কিছুটা হয়ে গেছে, তাকে দিয়েছি। আর সাথে কিন্তু সস দিচ্ছি। আর এখনকার ছেলেমেয়েরা, ওই যে বলছি, সসটা কিন্তু ছেলেমেয়েরা কেন, আমরা অনায়াসে বড়রাও খেতে পারি। সস দিয়ে তো ওরা খুবই পছন্দ করে, তো সাথে একটু সস দিয়ে দেবে। তো আমার এই যে আবারও বলছি যে টিফিন আমার দেওয়া হয়ে গেছে, আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর সাথে তোমরা ফলও দিতে পারো। আমি অন্য একটা টিফিন বক্সে ফল দিয়ে দিচ্ছি। ওটা বড় ছেলে নিয়ে যাবে, আর ছোটো ছেলে যেহেতু মানে ছোট, ও কাঁটা চামচ দিয়ে খাবে, তাই ওর জন্য ছোটো ছোটো বড়ার আকারে করেছি। তোমরা যে কোনো ছোটও করতে পারো, বড়ও করতে পারো। আর এটা শুধু ছোটো বাচ্চাদের জন্য নয়, বড়রাও খেতে পারো অনায়াসে। আর ছেলেদের তো বাচ্চাদের তো খুবই ভালো, ওই যে বললাম, পেটও ভরবে, আর পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। তো আমার সকালের টিফিন বলো বা সন্ধ্যের টিফিন বলো কেমন হয়েছে অবশ্যই বলবে, আর স্কুলের টিফিন বিশেষ করে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যেটা বলছি, তোমাদের সাথে আমার কিন্তু ইনফরমেশান গল্প কিন্তু লেগেই থাকবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টিফিনটা কিন্তু কেমন হয়েছে। আর যেটা বলছি, কথায় কথায় ভুলেই গেলাম, তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এদিকে আমি এই যে ছোটো ছেলের টিফিন দিয়ে দিচ্ছি, সস দিয়ে এটা মাখিয়ে দিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে দেবো, কাঁটা চামচে তুলে তুলে খাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার টিফিনও রেডি, খাওয়ারও রেডি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও বলছি।